বর্ষার আগমনের সাথেই আমাদের দৈনন্দিন জীবনের হেঁসেলে প্রায়ই উঁকিঝুঁকি দেয় ইলিশ মাছ। ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি সর্ষে ইলিশের রেসিপি। আয়োডিন, সোডিয়াম, জিঙ্ক ও পটাশিয়ামের মতো প্রচুর পরিমাণে মিনারেল রয়েছে। এর সাথে রয়েছে ভিটামিন এ, ডি এবং ই আর ওমেগা 3 এর মতো ফ্যাটি অ্যাসিড। এই সবই হলো ইলিশের গুণাগুণ। সর্ষে ইলিশ বানানোর জন্য আমি নিয়েছি দুরকম সর্ষে, আপনারা কম বেশি মাপ করে নেবেন। কালো সর্ষেতে ঝাঁঝটা খুব বেশি হয়, আপনারা সেই বুঝে নেবেন। জলের সাথে কাঁচা লঙ্কা, লবণ আর সর্ষে দিয়ে একসাথে গ্রাইন্ডারে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। কড়াইয়ে ভালো করে সর্ষের তেল গরম হলে দিয়ে দেবো একটা একটা করে ইলিশ মাছ। ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে ভালোভাবে ভেজে নেব। বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছে আর তার সাথে ইলিশ মাছ। খাদ্যরসিক বাঙালির এর থেকে আর বেশি কি চাই। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আমার সাথে জুড়ে থাকতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ইলিশ মাছ ভাজা কার প্রিয় আমাকে জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে ইলিশ মাছের তেল আর মাছ ভাজা। সাদা ধবধবে ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে ইলিশের তেল, একটা মাছ ভাজা আর লবণ, সাথে একটা কাঁচা লঙ্কা, অমৃতের স্বাদ। মাছ ভাজার পরে কয়েক চামচ তেল তুলে রাখছি গরম ভাতে খাবার জন্য। বাকি তেলটাতে দিয়ে দেব আগে থাকতে করে রাখা সর্ষের পেস্ট, সাথে দিয়ে দেব অল্প জল। এবার হালকাভাবে সর্ষেটা ফুটিয়ে নিয়েই দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। সর্ষের পেস্ট বানানোর সময় লঙ্কা আর লবণ দেওয়া ছিল, সেই বুঝে অ্যাডজাস্ট করে দেবেন। সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর অল্প জল। ভালোভাবে ফুটে উঠলেই দিয়ে দেব মাছগুলো। অনেকেই সর্ষে ইলিশে পেঁয়াজের ব্যবহার করেন, আমি করি না। আপনারা কিভাবে রান্না করেন সেটাও আমাকে জানাতে পারেন, আমারও শেখা হয়ে যাবে। এই পর্যায়ে আঁচ লো ফ্লেমে রেখেছি। ইলিশ খুব নরম মাছ, বেশি নাড়াচাড়া করা যায় না। তৈরি হয়ে গেছে সর্ষে ইলিশ, রঙটা খুব সুন্দর এসেছে। আমি ঘনত্বটা এই রকমই রেখেছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।